ফেসবুক পেজে লাইলা খন্দকার নামক এক বোন লিখেছেন কেয়ার গিভার জবের জন্য কেয়ার গিভার কোর্স ম্যান্ডেটরি কিনা। বোন, আমি কানাডা গভর্নমেন্টের সাইট থেকে এটা পড়ে শোনাচ্ছি এবং কমেন্টে এইটা লিঙ্কটা যেখান থেকে আমি পড়ে শোনাচ্ছি সেই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি কমেন্টে, ওখানে গিয়ে আপনি বিস্তারিত পড়ে নেবেন। আর শুধু কোর্সটাই এখানে একমাত্র এলিজিবিলিটি ক্রাইটেরিয়া না, এখানে আরো কিছু ক্রাইটেরিয়া আছে আপনার দিক থেকে এবং অপর পক্ষ থেকে সমানভাবে গুরুত্বপূর্ণ অংশ আছে যে আপনাকে এই জব অফারটা দেবে। দুটো অংশই বুঝতে হবে, খুব ভালো মতো বুঝতে হবে, নইলে বিপদে পড়ার আশঙ্কা। আল্লাহ মাফ করুন, আল্লাহ রক্ষা করুন সবাইকে। তবে তার আগে বলতে চাই, আমাদের এই পেজটা, যেটার একমাত্র ফেসবুক পেজ আমার, যেটার বয়স 6 বছর, যেখানে 4.25 লাখের উপর ভাই বোন যুক্ত আছেন, যেটার ইউআরএল অ্যাড্রেসটা হচ্ছে জিয়া হাসান এডমন্টন, facebook.com জিয়া হাসান এডমন্টন। সেই পেজটা কয়েকদিন আগে মেটা ভেরিফিকেশন ব্যাচ পেয়েছে। এখন আমরা ইমপারসোনেশন প্রোটেকশন পাবো, যার ফলে আমার নামে আমার ছবি ব্যবহার করে কেউ নকল পেজ তৈরি করলে সেই পেজগুলো সম্পর্কে জানতে পারলে আমি সরাসরি মেটাকে জানাতে পারবো সেটার লিঙ্ক দিয়ে, এবং মেটা সেটার ব্যবস্থা নেবে। সুতরাং এক হচ্ছে এই পেজের সাথে থাকুন, এবং আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনারা জানেন, একমাত্র লিঙ্কডইন অ্যাকাউন্ট, সেটাও ভেরিফাইড। ইউটিউব চ্যানেল জিয়া হাসান, সেটাও ভেরিফাইড। এই ভেরিফাইড 3টা প্ল্যাটফর্মের সাথে থাকুন এবং নকল পেজ থেকে দূরে থাকুন। এবং যারা জানে না আপনার পরিচিতর মধ্যে, তাদের দয়া করে এটা অবহিত করুন। এটার মধ্যে দিয়ে আপনি হয়তো অন্য একজনকে উপকার করবেন। এখন আপনার প্রশ্নের উত্তর, এটার এই স্ট্রিমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা দেয়া আছে আমি যথারীতি কমেন্টে দিয়ে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজে বলা আছে সিএলবি লেভেল 4 ইকুইভ্যালেন্ট, আইএলটিএস জিটি ধরে নেন মোটামুটি 4 4.5 পেলে হবে। এডুকেশন কেনেডিয়ান হাই স্কুল ডিপ্লোমা, এটার ইসিএ থাকতে হবে, বাংলাদেশের এইচএসসি ইকুইভ্যালেন্ট ইসিএ করানো থাকতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং ট্রেনিং এর জায়গাটা বলা আছে হোম চাইল্ড কেয়ার যে প্রোগ্রামটা, হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার এনওসি 44100, আর্লি চাইল্ডহুড এডুকেটর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট এনওসি হলো 42202। পাশাপাশি হোম সাপোর্ট ওয়ার্কার কেয়ার গিভার রিলেটেড অকুপেশনস এনওসি 44101, যেটার কথা হয়তো আপনি জিজ্ঞেস করছেন। নার্স এইড, অর্ডারলি অ্যান্ড পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েট এনওসি 3310। ওরা এখানে কানাডা গভর্নমেন্ট বলছে you must have 6 months of continuous full-time relevant work experience in the past 3 years or completed a relevant training credential in the past 2 years. তাহলে দেখা যাচ্ছে যে এটা কিংবা ওটা থাকলে হবে, কিন্তু আমরা দুটো জিনিস যেন এখানে মাথায় রাখি। এক হচ্ছে যে কোনো একটা নিয়ে আপনি আবেদন করবেন সেটা ঠিক আছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপিন্স, চায়না থেকে হাজার হাজার, এই কেয়ার গিভার প্রোগ্রামটা যখন সবার জন্য, ফরেন অ্যাপ্লিকেন্টদের জন্য উন্মুক্ত হবে, হাজার হাজার অ্যাপ্লিকেন্ট এইখানে আবেদন করবে যারা এর থেকে অনেক বেশি যোগ্যতা দক্ষতা নিয়ে ডিরেক্টলি রেজিস্টার্ড নার্সরা অ্যাপ্লাই করে বসে থাকবে। সুতরাং যতটা পারেন তত আপনার নিজের যোগ্যতা দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন, কারণ সেরাদের সেরারাই সুযোগটা পাবে, আর জব অফার পেতে হবে ইন দ্য ফার্স্ট প্লেস। এইবার হচ্ছে দ্বিতীয় অংশটা, মানে বাংলাদেশে অনেকেই হয়তো এটা জানে না। আপনি এই ভিডিও দেখে জেনে যাচ্ছেন, আপনার দায়িত্ব এবার অন্যকে জানানো, আপনার ইমানি দায়িত্ব। সেটা হচ্ছে যে ক্যানাডা থেকে কেয়ার গিভারের জবের অফারটা কে দিতে পারে। কমপক্ষে 3টা শর্ত তাকে পূরণ করতে হবে। 1, তাকে কেনেডিয়ান পিআর বা সিটিজেন হতে হবে। 2, তার বাড়িতে কেয়ার দেয়ার মতো, সেটা চাইল্ডের জন্য হোক, সিনিয়র সিটিজেনের জন্য হোক, কেয়ার দেয়ার মতো একজন মানুষ থাকতে হবে। এবং পাশাপাশি সে যে একজন কেয়ার গিভার নিয়ে আসবে, কথার কথা যদি কমপক্ষে $2,500 বেতন হয় মাসে, তাহলে বছরে $30,000 তো তাকে পে করতে হবে। এবং এই $30,000 উদ্বৃত্ত তার ট্যাক্স ফাইলে থাকতে হবে, যেটা ট্যাক্স ফাইলে প্রদর্শিত হবে যে তার নিজের খরচ, তার সঞ্চয়ের পাশাপাশি তার পরিবারের একজন সদস্যকে কেয়ার দেওয়ার জন্য পৃথিবীর অন্য একটি দেশ থেকে একজন কেয়ার গিভার নিয়ে আসার জন্যে তার এই বাড়তি সারপ্লাস মানিটা আছে, এই সেভিংসটা আছে। এই জিনিসগুলো প্রমাণিত হতে হবে। এখন বাংলাদেশের বিভিন্ন জেলায় বসে আর এই সোশ্যাল প্ল্যাটফর্মে একটা পেজ, নকল পেজ ওপেন করে আমরা কেয়ার গিভার ভিসা দেই আর জব দেই, কিভাবে? সে কি কানাডার সিটিজেন?
সে কি কানাডায় তার বাড়িঘর আছে এবং সেইখানে সেটা ভাড়া বাসা হোক আর নিজের বাড়ি হোক, সেইখানে একজন শিশু বা একজন সিনিয়র সিটিজেন এবং তার ট্যাক্স ফাইল, শেষ ট্যাক্স ফাইলে এটা প্রদর্শিত হতে হবে যে তার উদ্বৃত্ত ওই সঞ্চয়টা আছে। সুতরাং 100% এই জিনিসগুলো বুঝে আগাবেন। কানাডার ভেতর থেকেও কিন্তু নিশ্চিতভাবে 2 নাম্বার এই জব স্ক্যামার, তারপর এই ধান্দাবাজ মানুষগুলো আছে। কানাডার সরকার তাদের 2-3 বছর ধরেই ইমিগ্রেশন মন্ত্রী বলে যাচ্ছেন যে এরা হলো ব্যাড প্লেয়ার্স। কানাডার ভেতরেও এরকম অসাধু মানুষ আছে, এটা মাথায় রাখবেন। আর আমি যেমনটা বললাম, গভর্নমেন্টের এই পেজটাই গিয়ে ভালো করে পড়বেন আর সর্বোচ্চ যোগ্যতা দক্ষতা নিয়ে নিজে ঘরে বসে জব ব্যাংকে গিয়ে জবের আবেদন করবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার ফেসবুক একমাত্র পেজটা যেটা এখন মেটা ভেরিফাইড, সেটার সাথে থাকুন। ভুলেও কোনো নকল পেজের খপ্পরে পড়বেন না, যাদের বেলায় প্রযোজ্য তাদের জন্য বলছি। এবং দয়া করে নকল পেজগুলো সম্পর্কে রিপোর্ট করুন। এই ভিডিওর নিচের কমেন্টেও আমার ছবি দিয়ে কোনো নকল পেজ দেখলে, সন্ধান পেলে সেই লিঙ্কটা একটু দেবেন। সবার জন্য অনেক অনেক দোয়া, যারা এই বছর চেষ্টা করছেন বিভিন্ন প্রোগ্রাম দিয়ে কানাডার জন্য। আল্লাহ দয়া করে আপনাদের এই চেষ্টা, এই নিয়ত, এই শ্রমকে কবুল করে নিন। আসসালামু আলাইকুম।